মন দিয়ে করব, তবে সঠিক কাজটা করব। আমি মন দিয়ে চুরি করলে তখন কি আপনার সমস্যা নেই? মন দিয়ে করব, তবে সঠিক কাজটা করব। তাই তো করব। হ্যাঁ, আমিও তো সে কথাই আসসালামু বলছি আলাইকুম আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমরা দেখব প্রশ্নোত্তর পর্ব। এক হিন্দু ব্যক্তির প্রশ্নে ডক্টর জাকির নায়ক স্যার উত্তর দিবেন। হিন্দু ব্যক্তিটি প্রশ্ন করলেন যে হিন্দু ধর্মের যে কোনো ব্যক্তি ঈশ্বর বা দেবতার স্তরে পৌঁছাতে পারবেন, আপনি কি ওই স্তরে পৌঁছাতে পারবেন? ডক্টর জাকির নায়ক প্রশ্নে কি উত্তর দিবেন, চলুন বিস্তারিত দেখি। আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind, not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, will be far superior to the Americans. Alhamdulillah. Wassalatu wassalam. Al-Rasulillah wa ala alihi wa sahbihi ajmain. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan wa qala innani minal muslimin. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপর যে কোনো প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন। হ্যাঁ ভাই। আমি একজন হিন্দু। এখন আমরা সবাই এক একজন ঈশ্বরের উপাসনা করি। আবার বলবেন? আমি তো একজন হিন্দু, সবাই আলাদা ঈশ্বরের উপাসনা করি, আমরা তাকেই মানি। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই যে আপনি অন্য কোনো ঈশ্বরের উপাসনা করেন, এটাতে আমাদের কোনো আপত্তি নেই। আপনারা মনে প্রাণে তাকে মানেন, এটাই আমরা দেখছি। এখন আমাদের ফিলোসফির কথায় যে কোনো একজন মানুষ, আপনি বললেন যে মোহাম্মদ পয়গম্বরের উপর আর কেউ নেই আপনার হিসাবে, কিন্তু আমাদের ফিলোসফির মত অনুযায়ী যে কোনো মানুষ ওই স্তরে পৌঁছাতে পারে। এখন আপনি কি বলবেন, আপনি কি সেই স্তরে পৌঁছেছেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি একজন হিন্দু, আপনাদের উপাসনা ধারণাটা আলাদা, কোনো কিছুতে আপনার সমস্যা নেই যদি মনে প্রাণে সেটা করে থাকেন। মন দিয়ে করলে সমস্যা নেই। মন দিয়ে করব, তবে সঠিক কাজটা করব। আমি মন দিয়ে চুরি করলে তখন কি আপনার সমস্যা নেই? মন দিয়ে করব, তবে সঠিক কাজটা করব। তাই তো করব। হ্যাঁ, আমিও তো সে কথাই বলছি আপনাকে। কি করবেন? পূজা করবেন। এখন কার পূজা সেটাই গুরুত্বপূর্ণ। কেন করব, কার পূজা আর কিভাবে করব, বুঝতে পারলেন? তাহলে আপনি মন দিয়ে করবেন, তবে সঠিক কাজ করবেন। মন দিয়ে করাটাও গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে সেই সাথে কার পূজা করছি, কেন করছি সেটাও গুরুত্বপূর্ণ। এখন বললাম যে আমি মন দিয়ে চোরের পূজা করব, আপনি কি মানবেন? আমি মন দিয়ে পূজা করব রাবণ অথবা কোনো চোরকে, আপনি কি মানবেন? তখন বলবেন ও তো রাক্ষসের পূজা করে। সেটা তো ভুল হবে। হ্যাঁ, সেটা অবশ্যই ভুল। আপনি কি সেটা মানবেন? মানতে পারি। আচ্ছা, মানবেন, কিন্তু বলবেন তার অবস্থান নিচে, সে উপরে না। আমরা চাই সব মানুষই উপরে থাকুক। এখন আপনি উপরে থাকবেন না নিচে থাকবেন? উপরে, মাশাআল্লাহ। আমিও চাই যেন আমি উপরে থাকি। হ্যাঁ, তাহলে আমরা মন দিয়ে কাজ করব, তবে সঠিক কাজটা করব। একটা সঠিক কাজ দুটো পদ্ধতিতে করা যেতে পারে, একটা ভালো কাজ দুই পদ্ধতিতে করা যেতে পারে। দুটোই সঠিক হলে আমরাও মেনে নেব। এবার আপনার প্রশ্নে আসি যে আমার কথা অনুযায়ী আমি আগে বলেছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে, তার মানে আল্লাহ তাআলার নিচে। এটাই বলেছিলাম। আল্লাহর পরে তিনি এক নম্বর। এটা হচ্ছে আদেশ পালনের ক্ষেত্রে। তারপর আছেন সাহাবাগণ, নবীর সহচর। এখন প্রশ্ন ছিল আপনাদের ফিলোসফিতে একজন মানুষ যে কোনো স্তরে পৌঁছাতে পারে। আপনি বললেন নবী মুহাম্মদের স্তরে আমি পৌঁছাতে পারবো কিনা? কখনো না। আমি সেখানে পৌঁছানোর চেষ্টা করব, চেষ্টা করা উচিত, তবে পৌঁছাতে পারবো না। কেন পৌঁছাতে পারবো না? কারণটা আমি জানি, তিনি ছিলেন আল্লাহর রাসূল। কেন পৌঁছাতে পারবো না? এটা উল্লেখ করা হয়েছে হাদিসে যে নবী রাসূলগণ সর্বোচ্চ স্তরে।
যদি আল্লাহকে বিশ্বাস করি, যদি কোরআনকে বিশ্বাস করি, আর যদি মানি যে নবীর আদেশগুলো আমাদের পালন করতে হবে, পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে সর্বোচ্চ স্তরে আছেন নবী রাসূলগণ। আমি নবী রাসূল নই কেন? আল্লাহ পরিষ্কার করে বলেছেন, এটা সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ প্রেরিত রাসূল এবং নবুয়তের সিল মোহর। আল্লাহ সকল বিষয়ে সবকিছু জানেন। নবী মুহাম্মদের পরে কেউ নিজেকে নবী রাসূল বলে দাবি করলে তাকে ডাক্তার দেখাতে হবে। কেন? এই বইটা পরীক্ষা করা হয়েছে। যখন আপনি জানতে পারবেন যে গণিতের অমুক বইটা বিশুদ্ধ, সেটাকে পরীক্ষা করে দেখেছেন, তাহলে সেই বইয়ের কথাগুলো আপনাকে মানতে হবে। যদি ভুল না হয়ে থাকে, তাহলে এই পবিত্র কোরআন আর সহিহ হাদিস আমাদের বলছে যে কোনো মানুষ নবী রাসূলগণের স্তরে পৌঁছাতে পারবে না। এখন যদি বলি যে না পারবো আমি, হ্যাঁ পৌঁছানোর চেষ্টা করব। চেষ্টা করার শুরুতে হয়তো ছিলাম নিচের স্তরে, তারপর 20%, 30%, 40% এভাবে উপরে উঠবো। তাদেরকে অনুসরণের চেষ্টা করব যাতে করে পালন করতে পারি 100%। যেমন ধরেন ক্লাসের টিচার সবাইকে বললেন যে ইংরেজি পরীক্ষায় কেউ 100% নম্বর পাবে না, কেন? কিছু নিয়ম আছে, গণিত 100 পেতে পারে। ঠিক? তাহলে আমরা বুঝতে পারছি যে পবিত্র কোরআন ও হাদিস পরিষ্কার করে বলেছে যে কোনো মানুষ কখনোই নবী রাসূলগণের স্তরে পৌঁছতে পারবে না। তারা সবাই আল্লাহ তাআলার মনোনীত দূত। আমরা চেষ্টা করব কাছাকাছি যাওয়ার, কাছাকাছি যেতেও পারি, তবে সে স্তরে পৌঁছতে পারবো না। আর আপনাদের হিন্দু ফিলোসফিতে দেখবেন প্রেরিত দূতের স্তর শুধু নয়, আপনারা ঈশ্বরের স্তরেও পৌঁছে যেতে পারবেন। তাহলে আপনি ঈশ্বর হলে তো মানুষ আপনার পূজা করবে। ঠিক ঠিক না বে ঠিক? কি বলবেন? আপনারাও চাইলে ঈশ্বর হতে পারবেন, ঠিক না বে ঠিক? আপনি ঈশ্বর হতে পারবেন? ভাই আপনি কি ঈশ্বর হতে পারবেন? না, সেটা তো পারবো আরে না। পারবেন না কেন? আর লাগাম টানছেন কেন? অনেক সীমাবদ্ধতা আছে নাকি? কি বলবেন? ঈশ্বরের প্রিয় হতে পারি। প্রিয় হবেন, ঈশ্বর হতে পারবেন না। আপনি ঈশ্বর হতে পারবেন না কেন? নবী রাসূলে গিয়ে থেমে যাচ্ছেন কেন? ঈশ্বর হতে পারবেন না কেন? কেন? খোদার সাথে শাদী হতে হবে। খোদার সাথে শাদী হতে হবে। শাদী হতে হবে? হ্যাঁ, খোদার কেন শাদীর প্রয়োজন হলো? সন্তান জন্ম দেওয়ার জন্য? এখানে শাদী না, না শাদী মানে আসলে শাদী বলতে আপনি আসলে এরকম বোঝাচ্ছি বুঝিয়েছেন না। ভক্তি হ্যাঁ, করার কথা, ভক্তি করা। কিন্তু এটাকে শাদী করা বলবেন না। আমি ওইভাবে কথাটা বলিনি, আসলে আচ্ছা, বলেছি তাহলে ভক্তি করা। আপনার কথাটা ঠিক আছে, আপনি ভক্ত হতে পারবেন। তবে একটা কথা, ইসলাম আর হিন্দুইজমের মধ্যে একটা পার্থক্য হচ্ছে আপনাদের ধর্মে জাগতিক সবকিছু ছেড়ে দিতে হবে। সব দুনিয়াদারির সবকিছু বাদ দিয়ে দেবেন। ইসলাম অনুযায়ী দুনিয়াদারি সেটাও ধর্মের একটা অংশ। আপনি শাদী না করলে ভালো মুসলিম হতে পারবেন না। আপনাকে দুনিয়াদারি সামলাতে হবে। কিন্তু আপনারা হিন্দুইজমের অনুসারীরা বলেন যে সবকিছু ছেড়ে দিতে হবে। ছেড়ে দেবেন না, সবকিছু একসাথে করাটাই হচ্ছে পরীক্ষা। যদি আমি এভাবে বলি যে স্কুলে পড়াশোনা করব কিন্তু সেখানে অন্য আর কোনো সাবজেক্ট পড়বো না, শুধু ম্যাথমেটিক্সই আমি করে যাব, বিজ্ঞান পড়বো না, ইতিহাস পড়বো না, ভূগোল পড়বো না, বাংলা পড়বো না, শুধু অঙ্ক করব, তাহলে তো ফেল করব। হ্যাঁ, আমি অঙ্কে বিশেষজ্ঞ হতে পারি, তবে ইতিহাসে অন্তত পাশ করতে হবে 35%, বিজ্ঞানে তো কমপক্ষে 35% পেতে হবে। একটাতে বিশেষজ্ঞ হলেও অন্তত বাকিগুলো তো পাস তো করতে হবে। আমি যখন মেডিকেল কলেজে পড়তাম তখন করেছিলাম MBBS, তারপর স্পেশালাইজ করলে MBBS এর পরে সেটা হতে পারে MD বা হার্টের উপর বিশেষজ্ঞ DM। তাহলে হার্ট সম্পর্কে অনেক জানতাম, ব্রেন সম্পর্কেও কিছুটা জানতাম, কিন্তু ব্রেনের ব্যাপারে কিছুই না জানলে হার্টের চিকিৎসা করবো কিভাবে? আমি ব্রেন সম্পর্কে বেসিক জ্ঞান থাকলেই তো হার্টের চিকিৎসা করতে পারবো। ইসলাম ধর্ম একই রকম লজিক্যাল। আমি হতে চাই একজন ফুল টাইম দায়ী, কিন্তু যদি বলি দায়ী হওয়ার জন্য আমি বিয়ে করব না, আমি এখানে আল্লাহর সাথে বিয়ের কথা বলছি না, একটা মেয়ের সাথে, একজন নারী, বিয়ে করব না, সন্তান নেব না, কিছুই করব না, আমি শুধু দাওয়া দেব, এটাও ঠিক না। দাওয়া দেন, তবে পাশাপাশি আপনার জন্য ফরজ যে আপনি একজন ভালো স্বামী হবেন, ভালো বাবা হবেন, একজন ভালো ছেলে। যদিও পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে না হও, তবুও বেশি না হলে কমপক্ষে 35% তো হও, বুঝলেন? সবচেয়ে ভালো স্বামী হতে পারবেন না, কমপক্ষে 35% তো হওয়ার চেষ্টা করেন। আমি সবচেয়ে ভালো পিতা নই, কিন্তু কমপক্ষে 35% তো হওয়ার চেষ্টা করেন। দাওয়ার উপর স্পেশালাইজেশন। সেজন্য ইসলাম ধর্মে আল্লাহর অবস্থানে, আপনি বলতে পারেন ঈশ্বরের অবস্থানে পৌঁছানো যাবে না। কেন? কারণ আপনি চাইলেও ঈশ্বর হতে পারবেন না। সর্বশক্তিমান ঈশ্বর কোনো মানুষ নন, সেজন্য পৌঁছাতে পারবেন না।
নবী রাসূলগণ মানুষ, তবে তারা আল্লাহ তাআলার মনোনীত। আল্লাহ তাআলা এই মানুষদের মনোনীত করেছেন। এরা হচ্ছেন সর্বোচ্চ স্তরের মানুষ, তবে তারা মানুষ, আল্লাহ বা ভগবান নন। আমরা তাদের পুজো করব না, তাদের উপাসনা করব না, তাদের ইবাদত করব না, তাদের সম্মান করব, তাদের কথাগুলো মেনে চলব। এই হচ্ছে পার্থক্য। কিছু মনে করবেন না। আপনি সাদির কথা বললেন, ভক্তির কথা বললেন। দেবদাসীদের নাম শুনেছেন? দেবদাসী কি শুনেছেন? হ্যাঁ, আগে ছিল। দেবদাসীরা কি করে? দেবদাসীদের বিয়ে হতো দেবতার সাথে। হ্যাঁ, আর যেত কার সাথে? হিমালয়ে যেত সাধু সন্ন্যাসীরা। দেখেন, এগুলো পরিসংখ্যান। সাধু সন্ন্যাসীরা হিমালয়ে যেত তপস্যা করার জন্য। কার তপস্যা? ঈশ্বরের। তার পেছনে দেবদাসীরা যেত। কারণটা কি? এরকম নিয়ম কানুনগুলো তো বদলায়। হ্যাঁ, কিন্তু এখানে আপনি দেখেন, বিয়ে হয়েছে ঈশ্বরের সাথে আর যাচ্ছে সন্ন্যাসীদের সাথে। কি জন্য? এজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটা আছে সূরা রুম, সূরা নাম্বার 30, আয়াত নাম্বার 21। আল্লাহ নারী পুরুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা দিয়েছেন। আপনি যদি কোনো মেয়েকে দেখেন, আপনার যৌন অনুভূতিগুলো জেগে উঠবে। কিছুই না হলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। আপনি যদি বলেন কত মেয়ে দেখেছি, সারাদিন ধরে দেখেছি, আমার তো কিছুই হয়নি, তাহলে সমস্যা আছে। এই কারণে এসেছে হিজাব। পবিত্র কোরআন বলছে সূরা আহজাব অধ্যায় নম্বর 33, আয়াত নম্বর 59, যে হে নবী, তোমার স্ত্রীগণ আর কন্যাদের বলো এবং মুমিন নারীদেরকে যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর দিয়ে শরীর ঢাকে, এতে করে তাদের সহজে চেনা যাবে এবং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। তাহলে পবিত্র কোরআন আমাদের বলছে, যখন মহিলারা বাইরে যাবে তখন তারা চাদর দিয়ে শরীর ঢাকবে, পুরো শরীর ঢাকা থাকবে, শুধু মুখমণ্ডল আর হাতের কবজি বাদে। খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেলেও কথা বলা হয়েছে, মাথা ঢেকে রাখো। হতে পারে যে ডেভিড ভাই বাসায় গিয়ে তার স্ত্রীকে বলবেন বাইবেল বলছে মহিলাদের মাথা ঢেকে রাখা উচিত। হয়তো উনি বলবেন তার বোনকে, তার মাকে, যে আমি জানি বাইবেল বলছে তোমরা শালীনভাবে পোশাক পরবে, যেমন মা মেরি। হয়তো উনি বলবেন তার বোনকে আগামীকাল বা আজকেই, অথবা তার মাকে, যদি বিয়ে করে থাকেন, আমি জানি না আপনি বিয়ে করেছেন কিনা, হয়তো স্ত্রীকে বলবেন এই কথাটা আছে আমাদের বাইবেলে, শালীনতা। একই কথা বলা হয়েছে বেদে। বেদ পড়েছেন? ঋগ্বেদে বলা হয়েছে ব্রহ্মা তোমাদের সৃষ্টি করেছেন নারী রূপে, অতএব দৃষ্টি অবনত করো এবং মাথা ঢেকে রাখো, কাপড় দিয়ে মুখ ঢাকো। আপনাদের বেদে কথা বলা হয়েছে। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বেদ বলছে যে মহিলাদের মাথা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, তাদের দৃষ্টি নিচু রাখতে হবে। আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, হিন্দুইজম ও ইসলামের মধ্যে সাদৃশ্য। এটা কি আপনি দেখেছেন? না, প্লিজ ওনাকে একটা ভিডিও সিডি দেবেন, হিন্দুইজম ও ইসলামের সাদৃশ্যের সিডিটা ওনাকে দিয়ে দেবেন। আর আমি খ্রিস্টান ধর্ম সম্পর্কে আরো 3-4 ঘন্টা বলে যেতে পারবো, হিন্দুইজম সম্পর্কেও সাদৃশ্যগুলো। আমরা কোন জিনিসগুলো মেনে চলবো, যেগুলোতে পার্থক্য সেগুলো পরে। দেখেন ভাই, আপনারা দুজনেই, পবিত্র কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3, আয়াত নম্বর 64, تعالوا إلى كلمة سواء بيننا. এসো সেই কথায় যে তোমাদেরও আমাদের মধ্যে এক। দেখেন, তর্ক করব না। বাইবেল ঈশ্বরের বাণী নাকি কোরআন আল্লাহর বাণী, আপাতত এটা আমরা মুলতবি রাখি। বেদ ঈশ্বরের বাণী অথবা বাণী না, এসব পরে। আপনি মানেন বেদ ঈশ্বরের বাণী, ভালো। আপনি মানেন বাইবেল ঈশ্বরের বাণী, আচ্ছা ভালো। আমি মানি কোরআন আল্লাহর বাণী। যেগুলো কমন আসেন সেগুলো আমরা মেনে চলি, সিম্পল। যেগুলোতে পার্থক্য সেগুলো নিয়ে চিন্তা করবো আগামীকাল। অন্তত যে জিনিসগুলো কমন, বাইবেল বলছে ঈশ্বর একজন, বেদ বলছে ঈশ্বর একজন, কোরআন বলছে আল্লাহ একজন, তাহলে আল্লাহ একজন। বাইবেল বলছে মূর্তি পূজা করো না, বেদ বলছে মূর্তি পূজা করো না, কোরআন বলছে মূর্তি পূজা করো না, আমরা মূর্তি পূজা করি না। বাইবেল বলছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, বেদ বলছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, কোরআন বলছে মোহাম্মদ হলেন সর্বশেষ চূড়ান্ত রাসূল, তাই আমরা নবী মোহাম্মদকে মানি। বাইবেল বলছে যে মহিলারা শালীনভাবে পোশাক পরবে, মাথা ঢেকে রাখবে। বেদও বলছে, কোরআনও বলছে মহিলারা শালীন পোশাক পরবে। বাইবেল বলছে মদ পান করো না, বেদ বলছে মদ পান করো না, কোরআন বলছে মদ পান করো না, আমরা মদ পান করি না। বাইবেল বলছে শূকরের মাংস খেও না, মনুস্মৃতিতে আছে শূকরের মাংস খেও না, আমরা শূকরের মাংস খাই না। তাই আসেন অন্তত সেই জিনিসগুলো মেনে চলে যেগুলো আমাদের মধ্যে কমন। পার্থক্য নিয়ে পর আলোচনা করব। আমাদের মধ্যে যে জিনিসগুলো কমন, আসেন আমরা সেগুলো মানার চেষ্টা করি পুরো মন দিয়ে, মন প্রাণ দিয়ে। কি ঠিক বলেছি না? এবার কোনো বোন কি প্রশ্ন করবেন? একবার একজন খ্রিস্টানের সাথে কোরআন আর বাইবেলের বৈজ্ঞানিক তথ্যগুলো নিয়ে কথা বলছিলাম। তিনি বলেছিলেন খ্রিস্টান ধর্মে আদি পাপের কথা আছে, আর বাইবেলে বলা হয়েছে যদি কেউ কোনো খারাপ কাজ করে
তাহলে তার 7টা প্রজন্ম সেই বোঝা বহন করবে। বর্তমানে কিছু অসুখ আছে, যেমন ডায়াবেটিক্স। এটা একটা বংশগত রোগ। এতে করে আদি পাপের ধারণাটা প্রতিষ্ঠিত হচ্ছে। কিভাবে এই যুক্তি খণ্ডাবো? বোন, আপনি একটা যুক্তির কথা বললেন যে আপনার এক খ্রিস্টান বন্ধু যুক্তি দেখিয়ে বলেছেন যে কেউ কোনো পাপ করলে তার 7 প্রজন্ম সেই বোঝা বহন করবে। আর এটা এখন প্রতিষ্ঠিত সত্য যে ডায়াবেটিস একটা বংশগত রোগ। হয়তো তার দাদার দাদার দাদা বা দাদি কোনো পাপ করেছিলেন, এটা তার শাস্তি। বোন, যদি বাইবেল পড়েন, আমি জানি না বাইবেলে এই 7 প্রজন্মের কথা কোথায় আছে, তবে বাইবেলে পরিষ্কার বলা হয়েছে, বুক অফ ইজিকেল অধ্যায় নম্বর 18 অনুচ্ছেদ 20, যে আত্মা পাপ করবে সে মারা যাবে। পুত্রের পাপের বোঝা পিতা বহন করবে না, পিতার পাপের বোঝাও পুত্র বহন করবে না। পুত্রের পাপের বোঝা পিতা বহন করবে না, পিতার পাপের বোঝাও পুত্র বহন করবে না। মন্দ লোকের মন্দ তার সাথে থাকবে, ন্যায়নিষ্ঠের ভালো কাজও তার সাথে থাকবে। তবে যে মন্দ, সে যদি সুপথে ফিরে আসে তাহলে সে মারা যাবে না। তাহলে বাইবেল বলছে যে আত্মা পাপ করবে সে মারা যাবে। যে লোকটা পাপ করবে সে তার জন্য দায়ী থাকবে। কোরআন একই কথা বলছে। কোরআন বলছে একজনের পাপের বোঝা কখনো আরেকজন বহন করবে না। একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। একই কথা বাইবেলে আছে, যে আত্মা পাপ করবে সে মারা যাবে। পুত্রের পাপের বোঝা পিতা বহন করবে না, পিতার পাপের বোঝা পুত্র বহন করবে না। তার মানে বাবা কোনো পাপ করলে ছেলে তার জন্য কোনো শাস্তি পাবে না। ছেলে বাবার পাপের শাস্তি পাবে না, বাবাও তার ছেলের পাপের জন্য কোনো শাস্তি পাবে না। মন্দ লোকের মন্দ তার সাথেই থাকবে, ন্যায়নিষ্ঠের ভালো কাজও তার সাথেই থাকবে। তবে সে যদি ফিরে আসে, অর্থাৎ অনুতপ্ত হয়, তাহলে সে মারা যাবে না। তার মানে সে পুরস্কার পাবে। বাইবেলের এই কথার ভিত্তিতে, আমি জানি না বাইবেলের 7 প্রজন্মের কথাটা কোথায় আছে, এই কথার ব্যাপারে রেফারেন্স দিচ্ছি। ঠিক, তাহলে বাইবেলের কথা অনুযায়ী আদি পাপ বলে কিছু নেই। এই ধারণা সৃষ্টি করেছে চার্চ, বাইবেলে কথা বলছে না। এই ধারণা বাইবেল থেকে আসেনি। চিন্তা করেন, বেশিরভাগ খ্রিস্টান বলে বাইবেল বলছে না। খ্রিস্টানরা বলে যে আদম আর হাওয়া আলাইসাল্লামকে নিষিদ্ধ ফল খেতে বারণ করা হয়েছিল। হাওয়া আদমকে প্ররোচিত করেন, দুজনেই সেই নিষিদ্ধ ফল খেলেন। তাই হাওয়ার অপরাধটা বেশি, আদমও নিষিদ্ধ ফল খেয়েছিলেন। এখন আদম আলাইসাল্লামকে আমাকে জিজ্ঞেস করে ফল খেয়েছিলেন? যদি আমাকে জিজ্ঞেস করতেন, তারপর আল্লাহ আমাকে দায়ী করতেন, সেটা হতো লজিক্যাল। আদম আলাইসাল্লাম আমার দাদার 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 দাদা, একেবারে প্রথম পূর্বপুরুষ, তিনি আমাকে জিজ্ঞেস করেননি। এখন মনে করেন আমার বাবা, দাদা দাদার কথা বাদে দিলাম, আমার বাবা একটা খুন করলো, পুলিশকে আমাকে ধরবে না? আদি পাপ। এখন খ্রিস্টান দেশগুলোতে যদি বাবা খুন করে তাহলে ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঠিক, ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এমন কোন দেশ আছে? তাহলে যেসব দেশ খ্রিস্টান ধর্মের কথা বলে আর খ্রিস্টান আইন মেনে চলে, সেখানে ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কিন্তু এরকম কোথাও পাবেন না। এরকম কোনো আইন দেখেছেন? এটা অযৌক্তিক। যদি আমার বাবা কোনো ভুল করে থাকে, তাহলে ওই ভুলের জন্য দায় থাকবে বাবা। হ্যাঁ, আমি যদি খুন করতে সাহায্য করি, তারপর পুলিশ আমাকে ধরলো, ঠিক আছে। তাহলে এখন আমার দাদার দাদার দাদা প্রথম পুরুষ আদম আলাইসাল্লাম নিষিদ্ধ ফল খেয়েছেন, আমাকে জিজ্ঞেস করেননি। যদি আপনার বন্ধুকে জিজ্ঞেস করে থাকেন, তাহলে আপনার বন্ধু দায়ী হবেন, তবে আমাকে জিজ্ঞেস করেননি। এরপর আপনি বললেন বিভিন্ন অসুখের কথা। এজন্য আপনার বন্ধু বলেছিলেন, আমরা এখানে দেখি যে ডায়াবেটিস বংশগত। হ্যাঁ, আমি একজন মেডিকেল ডাক্তার, আমি প্র্যাকটিস করাটা ছেড়ে দিয়েছি। এখন সত্য আমি প্রচার করি, সত্যের বাণী প্রচার করছি। আমরা জানি মেডিকেলি যে ডায়াবেটিস বংশগত রোগ, এটা আসে জিনের মাধ্যমে। সেজন্য আপনার বন্ধু এরকম বলেছিলেন। আমরা জানতে পেরেছি যে অমুক লোক ওই পাপটা করেছিল, তাই অসুখ হয়েছে। প্রথমত, এটা বাইবেল দিয়ে প্রমাণ করা যাবে না। আর দ্বিতীয়ত, পাপ যদি বংশগত হয়, তার মানে আমাদের মেনে নিতে হচ্ছে আমাদের সব কাজে। আমরা জানি আমাদের আশেপাশে অনেকে স্মাগলার, কেউ ধর্ষণকারী। ধর্ষণকারীর সন্তান হলো বুদ্ধিমান। এখন কি বলবেন যেহেতু বাবা ধর্ষণ করেছে বা স্মাগলিং করেছে, সেজন্য তার সন্তান বুদ্ধিমান হয়েছে? এরকম নাকি? কি বলবেন? না। যদি দাদার দাদা কোনো পাপ করে থাকেন, আমি শাস্তি পাচ্ছি। এখন দাদার দাদা ভালো কাজ করলে তো আমার পুরস্কারও পাওয়া উচিত। কি বলেন? আর আমরা অনেক সময় এরকম দেখি যে বাবা লোকটা একেবারেই অমানুষ, নিষ্ঠুর, তারপরে সন্তান খুব ভালো। এগুলো সব হচ্ছে বিভিন্ন রকম মেডিকেল রোগ। আরেকটা জিনিস, ইসলাম ধর্মে কেউ বেহেশতে যাবে কি যাবে না, সেটা তার ডায়াবেটিস থাকা না থাকার উপর নির্ভর করবে না। যার ডায়াবেটিস হয়েছে সে বেহেশতে যেতে পারে, আবার দোজখেও যেতে পারে। যার ডায়াবেটিস নেই সে লোকও বেহেশতে যেতে পারে বা দোজখেও যেতে পারে। বেহেশত বা দোজখে যাওয়ার মানদণ্ড ডায়াবেটিস নয়। এই পৃথিবী একটা পরীক্ষা।
আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, الذي خلق الموت والحياة আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কাজে কে উত্তম। তাহলে এটা একটা পরীক্ষা, আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। পবিত্র কোরআনে বলা হচ্ছে আমি কিছু মানুষকে পরীক্ষা করি ভয় দিয়ে, কাউকে ক্ষুধা দিয়ে, আবার কাউকে মৃত্যু দিয়ে, কাউকে অসুখ দিয়ে, কাউকে সম্পদ দিয়ে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এটা আমাদের পরীক্ষা। এখন এই পরীক্ষা আসতে পারে বংশগতভাবে, আবার বাইরে থেকেও। এইডস, কিছুদিন আগে একটা রিসার্চ হয়েছিল যে সমকামিতা নাকি বংশগত। সমকামিতা বংশগত হলে এখানে দায়ী কে? আল্লাহ, আমরা নই। এখন সমকামিতা তো পাপ। পরে জানা গেল এই রিসার্চটা বানোয়াট। যে লোক এই থিওরি দাঁড় করাতে চেয়েছিল সে নিজেই একজন সমকামী। দেখেন, সমকামিতা একটা পাপ, ডায়াবেটিস হওয়াটা পাপ নয়। সমকামিতা যদি বংশগত বলে প্রমাণিত হতো তাহলে সমস্যা হতো, ঠিক? কারণ সমকামিতা একটা পাপ, ডায়াবেটিস হওয়াটা পাপ নয়। মিথ্যে বলা বংশগত হতে পারে না। যদি প্রমাণিত হয় চুরি করাটা বংশগত, তাহলে চুরি তো আমার জিনে, এর জন্য দায়ী কে? প্রিয় দর্শক মণ্ডলী, এরকম ইসলামিক ভিডিও দেখতে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।